তোমার জন্য পাপ্পা কিছু করতে পারেনি, জনগণে করছে তোমার জন্য, প্রবাসী বাইরে করছে, দেশবাসী করছে। তুমি আমার জন্য দুনিয়াতে তো থাকো, কিছু করে দেয়। তিরিশপুর জেলার নাজিরপুর উপজেলার বৈঠাঘাটা বাজার থেকে যে কালেকশনটা করছি সেখানে আমাদের কালেকশন হয়েছে 10,200 টাকা। এবং আমরা নেসারাবাদ স্বরূপকাঠি, তিরিশপুর জেলার নেসারাবাদ স্বরূপকাঠি আপনারা সবাই চিনেন বা অনেক নাম আছে নেসারাবাদ স্বরূপকাঠি জেলার, স্বরূপকাঠি থানা। সেখান থেকে আমরা কালেকশন করছি 5,899 টাকা। এই টাকাটা আমি আমার স্বেচ্ছাসেবী ভাইয়েরা যারা কালেকশন করছে সবার পক্ষ থেকে আমি ইসরাফিলের আম্মুর হাতে টাকাটা দিয়ে দিচ্ছি ইসরাফিলের চিকিৎসার জন্য, যে এই টাকাটা তার চিকিৎসার জন্য খরচ করে। দোয়া করেন যারা সাহায্য পাঠাইছে ইসরাফিলের জন্য, যে তা আপনার বাচ্চা মানে রক্তের কেউ না, আমিও রক্তের না, বাকি এরাও রক্তের না, কিন্তু তারা চেষ্টা করছে যে টাকা উঠিয়ে আবার নিয়ে আসার চেষ্টা করছে, যে মানে হাসপাতালে দিয়ে যায়। ঠিক আছে, মানে তাদের জন্য দোয়া করবেন যেন। সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকবে। আমি তো এর আগে যদি এত টাকা দেখতাম তাহলে ওর চিকিৎসাটা আমি আরো করতে পারতাম। এখন তো আমি ওরে বড়ার মধ্যে আছি, কিন্তু ওর বাঁচাতে পারি কিনা না পারি সেটাই আমার সন্দেহ। আল্লাহ তুমি এরকম কষ্ট কোনো মায়ের দিও না, এরকম আঘাত কোনো মায়ের দিও না, এই কষ্ট কোনো মায়ের আর না পাই। আমি যদি এর আগে এত টাকা দেখতাম তাহলে আমি তখন অপারেশন বন্ধ করতাম না, চিকিৎসা তখন চলতো, তাহলে আমার বাচ্চাটা এতদিন সুস্থ থাকতো, ভালো থাকতো। আমি তাহলে মানুষের কাছে তখন এখন আর হাত পাতা লাগতো না। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, আপনারা তো সুস্থ রাখো। যারা আমার ছেলের জন্য সবাই দাঁড়াইছে, আমার জন্য না হোক আপনাদের জন্য আল্লাহ যদি রাখে যায়, তাও কোনো একদিন বাঁচে থাকলে বলে দিতে পারবো। তোমরা সবাই ওর জন্য দোয়া করিও, আল্লাহ যেন ওর হায়াত দেয়। সবাই ওর জন্য দোয়া করিয়ে রবিবারে ওর অপারেশন। আসসালামু আলাইকুম। এখন আছি ইসরাফিলের পাশে। তো আজকের ভিডিওটা হলো যারা এই মানে বৃষ্টির মধ্যে ইসরাফিলের চিকিৎসা যাতে বন্ধ না হয়ে যায়, ইসরাফিলের চিকিৎসার অপারেশনের টাকা যেন ম্যানেজ হয়ে যায়। আপনারা জানেন যে এখনও 4 লাখ 4.5 লাখ টাকা লাগবে, এরকম একটা পোস্ট দিয়েছিলাম। তো সেই বরিশাল পিরোজপুর থেকে আসলে স্বরূপকাঠি থানা থেকে এবং নাজিরপুর থানা থেকে আসলে এই টাকাগুলো স্বেচ্ছাসেবীরা আসলে মানে বক্স নিয়ে রাস্তায় রাস্তায় বিভিন্ন দোকানের সামনে গিয়ে, স্কুল কলেজের সামনে গিয়ে তারা এই টাকাগুলো তুলেছে। এখানে কত টাকা আছে এনাকে যদি পরিচয় করে দিই, তো আমার নাম হলো রমজান। তো আমার চাচাতো ভাই। আর আমাদের গ্রামের বাকি আশেপাশের স্বরূপকাঠির যারা স্বেচ্ছাসেবী ছিল এবং নাজিরপুরের, তো আসলে আমি তাদের সাথে কোনো যোগাযোগ করিনি, তারা নিজে উদ্যোগ নিয়ে, ঠিক আছে, এই টাকাগুলো আসলে সাহায্য রাস্তা মানে বক্স নিয়ে নিয়ে তুলে সে পিরোজপুর থেকে ইসরাফিলকে দেখতে আসছে এবং টাকাগুলো ইসরাফিলের মায়ের হাতে দিতে আসছে। যে তাদের পক্ষ থেকে আসলে এতটুকু, মানে এতটুকু বলতে গেলে এটা অনেক, মানে আসলে সব 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকার নোট। তো এইগুলো অবস্থা। একটা বড় ভাই, প্রবাসী বাংলাদেশি প্রবাসী ভাই, সৌদি প্রবাসী, সে ইসরাফিলের ভিডিও দেখে সে অনেক মায়ান্বিত হয়েছে এবং সে বিকাশ নাম্বার নিয়ে আমার কাছে 5,000 টাকা বিকাশে পাঠিয়ে দিয়েছে। আমি বলি যে আপনারা যারা এই ভিডিও দেখবেন বা ইসরাফিলের ভিডিও যারা দেখবেন, সবাই চিকিৎসার জন্য একটু এগিয়ে আসবেন এবং যারা এই সাহায্য করছেন 10 টাকা 5 টাকা যে যা দিয়ে পাচ্ছে সাহায্য করছে, সবার জন্য দোয়া করবেন। আর আমার ভাই যে শাকিল ভাই বা যারা সাথে থেকে ইসরাফিলের সবসময় দেখাশোনা যারা করতেছে, সবার জন্য দোয়া করবেন যিনি ভবিষ্যতে এরকম আরো অনেক অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আমরা সবাই মিলে কাজ করতে পারি। সবাই যিনি এগিয়ে আসবেন একটু আমাদের এখানেই। আর আমার কথা এই পর্যন্তই শেষ। মানবিকতা আসলে ভিতর থেকে একটা আসার জিনিস, যেটা আসলে কেউ বলে করানো যায় না। তো সকল স্বেচ্ছাসেবীদের জন্য আমার আসলে তাদেরকে ধন্যবাদ দিলে আসলে হয়তো বা ছোট করা হবে। তাদের জন্য মন থেকে ভালোবাসা, আপনারা দোয়া করবেন তাদের জন্য। এবং কথা হলো
যে এই নোয়াখালীর ইসরাফিলের জন্য যেটা আসলে পিরোজপুরের এই বৃষ্টিতে ভিজে আসলে যেটা ওরা করেছে, তাদের প্রতি আমরা সবাই ঋণী। কিন্তু এই জিনিসটা আসলে নোয়াখালীর যারা স্বেচ্ছাসেবী আছে, মেম্বার চেয়ারম্যান আছে, তরুণ সমাজ আছে, ছাত্র সমাজ আছে, বাচ্চাটা যে এত বড় পেট হয়ে গেছে এটা তো একদিন দুই দিনে হয় নাই, প্রতিবেশী আছে, তাদের জন্য আসলে এই জিনিসটা একটা শিক্ষণীয় ব্যাপার। যে আমি বরিশালের সন্তান হয়ে ওরা নিয়ে ভিডিও বানাইছে, ওরে হাসপাতালে নিয়ে আসছি, মানুষ দেশের বাইরে থেকে যারা বাসায় কাজ করে তারা টাকা পাঠাইছে, যারা রিক্সা চালায় তারা টাকা পাঠাইছে, যারা মানে মানুষ মানে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে 2 টাকা 5 টাকা পাঠাইছে। এক আপু পাঠাইছে আমাকে তার টিফিন খরচ বাঁচিয়ে, মানে টিফিন খরচের 100 টাকা সে বাঁচাইয়া সে 100 টাকা পাঠাইছে। তো এই জিনিসটাই হলো যে আসলে মানে এটা ইসরাফিলের এলাকার মানুষের জন্য একটা শিক্ষণীয় ব্যাপার। কারণ একটা দেশের প্রধানশালী একটা গণমাধ্যমে টিভি নিউজ হওয়ার পরেও তার টিভি নিউজে দেখছি কয়েকজনকে বক্তৃতা দিতে যে তারা ইসরাফিলের জন্য মানে কোনো ব্যবস্থা নেবে, ইসরাফিলের পাশে দাঁড়াবে। তো আসলে মানে এই পাশেটা তারা কবে দাঁড়াবে? মানে যে নিউজের মধ্যে যে বলছে পাশে দাঁড়াবে, আমি তো মনে হয় আমি যতটুকু খোঁজ খবর নিয়েছি তাদের থেকে একটা ফোন কল তো পাই নাই। ইসরাফিলের বাবা মা পাইছে কিনা সেটাও সন্দেহ। আপনারা কি কোনো ফোন কল পাইছেন? না, তারাও কোনো ফোন কল পায় নাই। তো মানে এই যে চট্টগ্রামের মানুষ, এই যে রাজশাহীর মানুষ, এই যে রংপুরের মানুষ, আজকে রংপুর থেকে এক ভাই ফোন দিয়েছিল, আমার নাম সম্ভবত মনে নাই। উনি ওনার কলিগদের থেকে ওনার অফিসের সামনে যে 4 দোকান সেইখানে মানুষ আড্ডা দেয়, সেইখান থেকে কিছু 10 টাকা 20 টাকা কালেকশন করে উনি আমাকে 1200 টাকা পাঠাইছে। তো এরকম অনেক মানুষ আছে যে আসলে একটু 10 টাকা 5 টাকা কালেকশন করে মানে ইসরাফিলের জন্য পাঠাইছে। এই সবার টাকা মিলিয়ে ইসরাফিলের চিকিৎসাটা হচ্ছে। তো কথা হলো কি যে এই যে পুরো বাংলাদেশ নোয়াখালীকে চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিল যে মানবিকতা এখনো বেঁচে আছে। ঠিক আছে, মানবিকতা মনে থাকার একটা জিনিস, যেটা মনে আসলে মনের মধ্যে মানে মন যখন নাড়া না দিবে তাকে তো আর জোর করে করানো যায় না। এই বাচ্চাটার কান্না দেখে যাদের মন কাঁদে নাই তাদেরকে তো আমি ফোন করে বলতে পারবো না যে ভাই আপনাদের নোয়াখালীর বাচ্চার জন্য আপনারা কিছু করতেছেন না কেন। তো বুঝতে পারছেন আসলে কি বলতে চাইছি। আর এই যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানে যাদের মন আছে কিন্তু সামর্থ্য নাই, তারপরেও তারা চেষ্টা করছে 50 টাকা 10 টাকা 5 টাকা 100 টাকা এরকম দিয়ে সহযোগিতা করতে। সবার জন্য দোয়া রইল, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।